বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন বা বাচ্চাদের টিফিন হোক না কেন, এমনকি ঈদের দিনেও আমরা কিন্তু নুডলসটা সবসময় বাসায় তৈরি করি। এটা একটা কমন খাবার। তবে এই কমন খাবারটাকে একটু আনকমন ভাবে যদি রান্না করে দেন তাহলে সবাই অনেক পছন্দ করবে আর খেতে হবে দারুণ মজার। বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু পছন্দের হবে আজকের এই রেসিপি। আমি আজকে আপনাদেরকে গরুর মাংস দিয়ে নুডলসটা তৈরি করে দেখাবো। আজকে আমি কোকোলা নুডলসকে গরুর মাংস দিয়ে সামান্য কিছু সবজির সঙ্গে মিক্স করে রান্নাটা করব। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ছোটবেলায় নুডলস খেতে চাইলেই আম্মুর কাছে আম্মু আমাদের কোকোনা নুডলসটাই রান্না করে দিত। ম্যাগি তখন অত বেশি একটা প্রচলন ছিল না। আজকে আমি আম্মুর রেসিপিটাই রান্নাটা করছি। প্রথমে লবণ দিয়ে পানি গরম করে নিব। পানিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে নুডলসের প্যাকেটটা খুলে দিয়ে দিতে হবে। আর কোকোলা নুডলসটা রান্না করার কারণ হলো ১ প্যাকেটে অনেক বেশি হতো। এইজন্যই হয়তো আম্মু বারবার এটা করে দিত। নুডলস ভালোভাবে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিব। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। আর নুডলসটা সেদ্ধ করার সময় সামান্য একটু তেল দিবেন, তাহলে নুডলসটা গায়ে, গায়ে মিশে যাবে না। আঠালো হবে না, একটু কম সেদ্ধ করে নামাবেন, তাহলেই দেখবেন পারফেক্টলি হবে। পেঁয়াজটাকে ১ থেকে ১.৫ মিনিট ভেজে নিব। এটাকে কিন্তু একেবারে ফ্রাই করা যাবে না। এর মধ্যে ২ টা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। আর এই পেঁয়াজ, ডিম অনেক বেশি কিন্তু ভাজা যাবে না, যেন এটা রাবারি না হয়ে যায় ডিমটা, সেদিকে খেয়াল রাখতে হবে। সামান্য একটু ভেজেই এটাকে তুলে ফেলতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আদার পেস্ট ১ চা চামচ, রসুনের পেস্ট ১ চা চামচ, জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া ১ চা চামচ। এরপর দিয়ে দিলাম গরুর মাংস। এক্কেবারে পাতলা, পাতলা করে কেটে নেওয়া হয়েছে মাংসটা। এখানে ১ কাপ পরিমাণ মাংস ছিল। হাড় চর্বি ছাড়া গরুর মাংসটা দিয়েছি আর একদম পাতলা, পাতলা করে স্লাইসটা করেছি। না হলে কিন্তু সেদ্ধ হতে চাইবে না। এরপর ১ কাপ পানি দিয়ে মাংসটাকে কিছুক্ষণ রান্না করে একটু সেদ্ধ করে নরম করে নিতে হবে। লো আঁচে কাজটা করবেন, তাহলে দেখবেন মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পাতাকপি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, গাজর। মাংসের পানিটা শুকিয়ে আসার পর এই সবজিগুলো দিতে হবে। কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি চিলি সস, সয়া সস। সস ২ টা আমি ১ টেবিল চামচ করে দিয়েছি। আর ডিম যে আগে থেকে আমরা তৈরি করে রেখেছিলাম, ডিমটাও দিয়ে দিলাম। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিচ্ছি। এক্কেবারে ঝোল শুকিয়ে ভাজাটা করে ফেলতে হবে। আর এরই মাঝে আমাদের সবজিগুলাও কিন্তু পানি ছেড়ে দেবে কিছুটা। আর এই পানিতেই কিন্তু সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। একেবারে সম্পূর্ণ সেদ্ধ করা যাবে না। 50% সেদ্ধ হলে এর মধ্যে নুডলসটা দিয়ে তারপরে এটাকে ভাজাভাজি করতে হবে। নুডলসের সঙ্গে যে টেস্ট মেকারটা ছিল, মসলাটা ছিল, সেই মসলাটা দিয়ে দিলাম। আর এই মসলাতেই কিন্তু লবণের পরিমাণ বেশি থাকে, তাই মসলাটা বুঝে দিবেন। আমি এখানে ১ প্যাকেট ম্যাগি মসলাও দিয়েছি। কোকোলা নুডলসের সাথে যে ১ প্যাকেট মসলা দেয়, আমার কাছে মনে হয় ওই মসলাতে সম্পূর্ণ এই মাংস, সবজি সহ নুডলসটা রান্না করলে ভালো লাগবে না খেতে। তাই আমি ১ প্যাকেট ম্যাগি মসলাও দিয়ে দিয়েছি। এরপরে আমরা নুডলসটাকে মিশিয়ে নিয়ে হাই আঁচে এটাকে ভেজে নিব। যখনই আপনারা নুডলস রান্না করবেন এভাবে, তখন একেবারে শেষের দিকে হাই আঁচে ভেজে নিবেন। এতে করে নুডলসটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। সম্পূর্ণ ভেজে নিয়ে যখন দেখবেন একটুও এর গায়ে কোনো রকম পানি থাকছে না, ভাজা হয়ে গেছে, উপর থেকে ধোঁয়া উঠছে ভালোভাবে, তখন এটাকে নামিয়ে নিবেন। আর গরম, গরম পরিবেশন করবেন মজাদার গরুর মাংসের নুডলস। গরুর মাংসের নুডলস হলে আমি একটু বেশি পরিমাণেই খেতে পারি। আপনারাও নিশ্চয়ই এই নুডলসটা বাসায় রান্না করলে ভালোভাবে মজা করে খেতে পারবেন। নিশ্চয়ই আপনাদের মেহমান এবং বাচ্চারা পছন্দ করবে। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্টসে জানাতে কিন্তু একটুও ভুল করবেন না। আর এবার ঈদে অথবা রমজানে কিন্তু এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারেন। তবে নুডলস রান্না করলে দেখবেন বাসার সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আর অনেক মজা করে এটা খেয়ে নিবে।